হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের পারুল প্রকাশনী বই থেকে মডেল সেট নিয়ে আলোচনা করব। টোটাল দুটি মডেল সেট নিয়ে আলোচনা করব আজকে। ইতিপূর্বে জানো যে আমার চ্যানেলের প্রান্তিক ছায়া প্রকাশনী বইয়ের মডেল সেট নিয়ে আলোচনা করা হয়েছে, তাছাড়া দ্বীপ প্রকাশন বই থেকেও আলোচনা করা আছে। খুব শীঘ্রই সাতটা পাবলিকেশনের চ্যাপ্টার 4, 5 এবং মডেল সেট নিয়ে আলোচনা করবো, এবং তার সাথে পারুল প্রকাশনী বইয়েরও বেশ কিছু চ্যাপ্টার বাকি আছে, দুটো চ্যাপ্টার। তো সেই দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক আজকের আলোচনা। নমুনা প্রশ্নপত্র 1। ফার্স্ট কোশ্চেন দেখো, মার্কো পোলো কোন রাজ্যকে মাবর বলে উল্লেখ করেছেন? পান্ড। কিতাব উল রেহলা গ্রন্থটি রচনা করেন ইবন বতুতা। নিম্নলিখিত যে দুটি বিষয় সম্পর্কে ইবন বতুতা পূর্ব পরিচিত ছিল না তা হলো নারকেল ও পান। নিম্নলিখিত অসম গোত্রীয় নামটি চিহ্নিত করো। জিতল। দেখো এটা জিতল হচ্ছে কিন্তু সুলতানি আমলে তৈরি একটা মুদ্রা। ফ্রান্সোয়া বার্নিয়ে যখন ভারতে আসেন তখন মুঘল সম্রাট ছিলেন কে? সম্রাট শাহজাহান। তহকক তহকিকহীন গ্রন্থটি রচিত হলেন আল বিরুনি। উত্তর ভারতের বাইবেল যে গ্রন্থকে বলা হয় তা হলো রামচরিত মানস। মুতাজিলা মতবাদের জনক বলা হয় ওয়াসিল ইবনে আতাকে। বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। মালিক ই ময়দান ছিল বিজাপুর রাজ্যের একটি কামান। বাংলায় ইলিয়াস শাহী বংশের রাজত্বে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হয়েছিলেন মালাধর বসু। পরের কোশ্চেন দেখো, নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। মার্কেন্টাইল শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন গ্রন্থে। কঙ্গো ফ্রি স্টেট গঠিত হয় 1885 খ্রিস্টাব্দে, বেলজিয়াম করেছিল। সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ বলা হয় 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত। হিন্দু পাতশাহীর আদর্শ প্রচার করেন প্রথম বাজিরাও। ইংরেজ কোম্পানি ফারুকশিয়ানের ফরমান লাভ করে 1717 খ্রিস্টাব্দে। 1813 সনদ আইনে যে কারণে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, এখানে এ এবং বি দুটি হবে, অর্থাৎ ওই বছরে একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। আর কোম্পানির ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করে। ভারতে পণ্য ক্রয় করার জন্য ইংরেজ কোম্পানি এজেন্সি প্রথা চালু করে 1753 খ্রিস্টাব্দে। আল মাসুদি বলহারা বলতে বুঝিয়েছেন বল্লভ। ইবন বতুতা দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষে আসেন। ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। ভারতে প্রথম আইনের শাসন প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। এরপর দেখো বিবৃতিকরণ সংক্রান্ত প্রশ্ন দিয়েছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক একটি বিশাল দরবার কক্ষ ছিল, এটা সত্য। আর এই দরবার কক্ষকে বলা হতো হাজের স্তূপ। হ্যাঁ, এটাও ঠিক, কিন্তু কারণটা সঠিক নয়। বলা হতো ঠিক আছে, দুটোই ঠিক আছে, কিন্তু ঠিক হলো, কিন্তু সঠিক কারণ নয়, জাস্ট নর্মাল। ভক্তিবাদের সাধক তুলসীদাসকে বলা হয় বাল্মীকির অবতার, ঠিক। তুলসীদাস মানস রামচরিত মানস রচনা করেন, ঠিক, এটাও ঠিক। তো এখানে রামচরিত মানস রচনা করেন বলে তাকে বলা হয় বাল্মীকির অবতার, যেহেতু তিনি রামায়ণের অবলম্বনে এটা লিখেছিলেন। পরে কোশ্চেন দেখো 26 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের 1406 খ্রিস্টাব্দের যুদ্ধকে বলা হয় স্বর্ণকালের মেয়ের যুদ্ধ। কারণ স্বর্ণকালের মেয়ে যুদ্ধ হয়েছিল বিজয়নগরের রাজা কর্তৃক একজন স্বর্ণকারের মেয়েকে অপহরণের ঘটনা কেন্দ্র করে, তাই বলা হয় তাকে। তাই দুটোই সত্য এবং একে অপরের সঙ্গে যুক্তিযুক্ত। পরে কোশ্চেন দেখো, ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপ জায়ফল, জয়িত্রী, লবঙ্গ সহ অন্যান্য রন্ধন মশলাপাতির জন্য বিখ্যাত। মালুকু দ্বীপকে বলা হয় মশলা দ্বীপ, ঠিক। এবং আর দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা। এবার দেখো, এটা তাই দিয়েছে বাংলা ছিয়াত্তর মন্বন্তরকে ডক্টর অমর্ত্য সেন ম্যানমেড ফেমিন বলে উল্লেখ করেছেন, ঠিক। আর বাংলায় 1176 বঙ্গাব্দে মন্বন্তের পেছনে ছিল ইংরেজ কোম্পানির হাত, এটাও ঠিক। তাহলে দেখো, ইংরেজ কোম্পানি মানে কি? মনুষ্য সৃষ্ট দায় হয়েছে, তাই একে বলা হয় ম্যানমেড ফেমিন। আর এটি দুটোই সঠিক ও সঠিক কারণ। এবার দেখো, কালানুক্রমে সাজাও, মানে কে কোন সালে এসেছিল বা কোন সালে যুদ্ধ হয়েছিল। যেমন সুলতান মাহমুদের ভারত আক্রমণ, ইবন বতুতা ভারতবর্ষ আক্রমণ, এগুলো কবে কবে হয়েছিল, তো এগুলো তোমাদের জানতে হবে। আর তো আইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল জানো? 1192 খ্রিস্টাব্দে। তো এগুলো পরপর সাজিয়ে তোমার লিখতে হবে। আমি তোমাদের আগে এগুলো লিখে দিতাম যে কবে এসেছিল, কিন্তু এখন অনেকেই বারণ করছে, যে যারা বিশেষ করে ইংলিশ মিডিয়াম তারা বলেছিলে যে স্যার এটা না লিখলে ভালো, কারণ ঠিক
ট্রান্সলেশনটা সেটা হয় না। পরের কোশ্চেন দেখো, বিভিন্ন বংশ দিচ্ছে, তো এখানে পরপর বংশ। এটা হচ্ছে আমাদের বিজয়নগর রাজ্যের বংশ, অপশন সি। 31-এর অপশন ডি, 32-এর অপশন এ। এবার দেখো ম্যাচিং দিয়েছে, ম্যাচিং এ 1-এর বি হবে। অষ্টদিগ গড় ছিল কৃষ্ণদেব রায়ের সভাপতিগণ। পদ্মমহল ছিল হাম্পি রাজকীয় পরিষদ সভা, আর গুলবার্গা ছিল বাহমনি রাজ্যের রাজধানী, আর হাফসি হচ্ছে আবসিনি কৃতদাস। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক এইভাবেই 34 ডি, 35 সত্য মিথ্যা দিয়েছে এ, 36 সি। এবার দেখো এটা পড়তে হবে, পড়ে তোমাদের বলতে হবে। আশা করি যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের কোনো চাপ নেই। আর এখানে দেখো, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রীকে ডক্টর মোহাম্মদ হাত্তা, পেয়ে গেলে। জাপান ইন্দোনেশিয়া দখল করে কবে? 1942 খ্রিস্টাব্দে, পেয়ে গেলে। হল্যান্ডের অধিবাসীদের বলা হতো ডাচ, এটা নর্মালি জানো। এই যে, ঠিক আছে, এখানেই সব অ্যান্সার রয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, এখানে রয়েছে একটা ম্যাপ রয়েছে, তো এটা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, গোয়া এই সাইডের অংশ বিশেষ। তাহলে এখানে জানো বাহমনি রাজবংশ শাসন করত। এরপরে মডেল 2 নিয়ে আলোচনা করব। মডেল 2 দেখো, মুতফিলি বন্দর অবস্থিত ছিল বরঙ্গলে। ভারতের সম্রাট মন্দির লুট করেছিলেন সুলতান মাহমুদ। সাতগি ভারতের যে রাজ্যে স্বর্ণবিদ্যা ছিল পান্ড। সিন্দাবুর বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল তা হলো গোয়া। গরিব নওয়াজ বলা হতো মঈনুদ্দিন চিশতিকে। শঙ্করদেব রচিত বরগীতের অপর নাম হাজারি খোসা, কারণ এতে হাজারটি গান রয়েছে। দাতাগঞ্জ বক্স নামে পরিচিত ছিলেন অল হুজুভিরি। সুফি সাধক বাবা ফরিদের দরগাকে বলা হতো বাহিসতি দরবাজা। হিন্দুরাই সুর তরানা উপাধিটি ব্যবহার করতেন বিজয়নগরের রাজ্যের রাজারা। বিজয়নগরে ভগবান শিব কি নামে পরিচিত ছিলেন? বিরূপাক্ষ। সপ্ত গম্বুজ নির্মাণ করেন বাহমনি রাজ্যের শাসকগণ। দক্ষিণ ভারতের আগ্রা বলা হতো বিজাপুরকে। দ্য লাইন অফ দ্য সিজ নামে পরিচিত ছিলেন আল-বুকাক। চীনাবাসী যাদের সামুদ্রিক দানব বলতো চীনা সাম্রাজ্যের বাইরে বিদেশিদের। নিম্নলিখিত যেটি চুক্তি বন্দরের অন্তর্গত নয়? এখানে দেখো তিনটি, ক্যান্টন, সাংহাই, নিম্পো, এটা তিনটি হচ্ছে চুক্তি বন্দর, আর বাকি এটা নয় কিন্তু। বক্সার প্রোটোকল ঘোষিত হয় 1901 খ্রিস্টাব্দে। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন জে এ হবসন। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তি করেছেন লেনিন। নিউ কলোনিয়ালিজম কথাটি প্রথম ব্যবহার করেন জ্যা পল সাঁতরে। ভারতবর্ষে আদি মধ্যযুগে ত্রিশক্তি যুদ্ধ হয়েছিল প্রায় 200 বছর। রাজা প্রতাপ রুদ্রদেব ছিলেন উড়িষ্যা রাজা। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয় 1724 খ্রিস্টাব্দে। এবার দেখো বিবৃতি কারণ রয়েছে এখানে 24-এর এ, 25-এর এ, 26-এর এ, 27 এ, 28। এখানে কালানুক্রমে সহায়তা বলেছে যে কোন ঘটনা আগে কোন ঘটনা পরে হয়েছে। তো এখানে 28 বি, 29 এ, 30-এর সি, 31 এ, 32-এ ম্যাচিং দিয়েছে, 32 বি, 33 সি, 34 বি। ঠিক বা ভুল? 35 বি, 36 সি। এবার দেখো কেস বেস স্টাডি বা কেস ভিত্তিক প্রশ্ন, এখানে উত্তর দেওয়াই আছে। পরের পেজে কোশ্চেন দেখো, ওই প্যারাটা পড়লে 37 এর অ্যান্সার ডি হবে, 38 বি, 39 হবে সি। এবার দেখো এখানে যে ছবিটা রয়েছে, উৎপাদিত দ্রব্য, উপনিবেশ, সোনা, রূপো, পশম, খাদ্যগুলো সব আমদানি রপ্তানি হচ্ছে ঔপনিবেশিক দেশের মাধ্যমে। তো এটা হচ্ছে মার্কেন্টাইল অর্থনীতি বলা হয়। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো।